হলো প্রথম মাসে, প্রথম বছরে, প্রথম রাউন্ডে যা কি করলো, তার মার কাছ থেকে রুটি নিয়ে গেছিল। রুটিটা দেখে 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 রাখলো। তার 1 যুগ 12 বছর পূর্ণ করলো। ওই রুটিটা না খায় ফেরত নিয়ে আবার মার কাছে চলে আইছে। আসার পরে যখন রুটিটা দেখাইছে, তখন কই মা কইছে তুমি রুটি খাও নাই? করলো না মা খাইনি। কি করছো? করলো দেখে দেখে রাখছি, খাইনি। এটা ভুল করিস, তোমার নিজের আত্মাকে তুমি কষ্ট দিছ। আর যে নিজের আত্মাকে কষ্ট দেয়, লোভ দেখা দেখা রাখে, আত্মাকে ঠকায়, সে কখনো তার সানধ্য সিদ্ধি সেই জায়গায় যা পৌঁছিতে পারে না। তাহলে কি, তাহলে আবার যাও। তাহলে আবার 12 বছর ঘুরলো, সে তখন রুটি লেগে গেল না, কোনো কিচ্ছু লেগে গেল না। যখন ক্ষুধার ভাব হয়, এ গাছের পাতা, এ গাছের লতা টান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খায়। এরকম ভাবে করতে করতে যখন 12 বছর কাটে গেল, ঘুরে আবার আসলো। তখন মা দিল দরজা বন্ধ করে। জান্নার ঘরে যা শেখ ফরিদ দাঁড়াইলো, শুনকাবে বল, ছোট ছোট বলছি, দাঁড়াইলো। তখন বললো যে মা তুমি দরজা খুলে দাও, আমি আইছি। জান্নার খুলে দিয়ে সঙ্গে সঙ্গে শেখ ফরিদের মাথার চুল ধরছে। চুল ধরে যখন টান দিচ্ছে, শেখ ফরিদ মারে কয়, শিক্ষা দিয়ে বলছে মা ব্যথা লাগে? বলে ব্যথা লাগে? বলে হ্যাঁ। বলে তুই যখন গাছের, এই গাছের পাতা, ও গাছের লতা টান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে চিবে চিবে খাইছু, তখন গাছটি কষ্ট পায় নাই? তখন শেখ ফরিদের জ্ঞান ফিরছে, আসলেই তো আমি যখন একটা তাজা গাছের থেকে একটা পাতা ছিঁড়ছি, কি একটা লতা ছিঁড়ে যখন চিপিয়ে খাইছি, তখন গাছটাও তো এরকম কষ্ট পাইছে। তখন শেখ ফরিদ কইছে মা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। যখন মার কাছে মাপ চাইছে, মা কইছে, সারি দিয়ে কইছে তুমি আবার যাও। তখন আবার ফের করে চলে গেছে, যা তার সাধনায় সিদ্ধি লাভ করে মরা গাছে আবার পুনেট বলছে যে গাছের ডালের সাথে দড়ি বাঁধে ঝুলন্ত অবস্থা থেকে পা উপরের দিকে রেখে নিচের দিকে রেখে তিনি তার প্রভুর নাম জপছে 12টা বছর। তাহলে বাপ, শেখ ফরিদ যদি গাছের পাতা ছিঁড়ে চিবিয়ে খায়া যদি তার সাধনার থেকে সে পিছিয়ে আসতে পারে, তাহলে তুমি তোমার আত্মাকে কষ্ট দিবে, অন্যকে ধোকা দিবে, অন্য ধর্মকে আঘাত করবে, একটা পশুকে আঘাত করবে, তাহলে তুমি তোমার নিজেকে তো কন্ট্রোল করতে পারলে না। তাহলে তোমার সাধনা হবে কেমন করে? হওয়ার মতন কোনো রাস্তা নেই। তাহলে সব কিছু ছাড়িয়ে দিয়ে পীর মুর্শিদের তালিম নিয়ে তুমি নিজের মধ্যে সীমাবদ্ধ থাকো। তোমার চলা ফেরায়, আদব কায়দায় কেউ যেন কোনো রকম কিন্তু অনুভব, কষ্ট অনুভব না বুঝতে পারে। যখন রাস্তায় চলবা, নিজের দিকে খেয়াল, তোমার নজরটা থাকবে তোমার পায়ের বৃদ্ধ আঙুল ছাড়া 7 থেকে 10 হাত দূরে। এরকম ভাবে যখন চলাফেরা করবে আর মসজিদের নাম জপবা, তোমার আত্মা পবিত্র, বিশুদ্ধ পবিত্র হয়া আত্মা তোমার সঙ্গে তোমার কথা বলবে। তখন তুমি তোমার চরিত্রকে উপর নির্ভর করে যখন চলাফেরা করবে, তখন তোমার আত্মার সঙ্গে তোমার যখন লয় হয়ে যাবে, তুমি তোমার পরমকে স্বয়ং তোমার মধ্যেই সাক্ষাৎ করতে পারবে। খেয়াল রাখো যে কে কি বললো, কে কিভাবে চললো, এইটা তোমার নির্ণয় করার তোমার বিষয় না। তোমাকে তোমার মসজিদ যে তালিম দিচ্ছে, ওই তালিমের মধ্যে সীমাবদ্ধ থাকো, আর মালিকের নাম জপো। যতটা মালিকের নাম জপবা, ততটাই তোমার ভিতরে সঞ্চয় অর্জন করতে পারবে। তাই যে যতটুকু জ্ঞান অর্জন করছে, তার ততটুকুই মুক্তির লক্ষ্যে পৌঁছিতে পারছে। এটা